তুমি আগে কবা না বিয়ের 3 তারিখ পাল্টা দিছো, তাহলে তো আর আমারে বার বাগেতে আর এই বাগার বেলা আসা লাগে না। তুমি যদি এই মানুষ তো ভদ্রতার খাতিরেও মাইকিং করে কয় যে বিয়ের 3 তারিখ পাল্টাইছি, কিন্তু তুমি কিচ্ছু কওনি। আমার এই যে এক গাদি টাকা খরচ, এই টাকাটা কিনা দেবে কম? আমার জানা মতে তোমাকে বার বাগে কোনো আত্মীয় স্বজন নেই, তোমাকে দাওয়াত দিছে কিনা? কেন আমাকে একটা দায়িত্ব আছে না? বাগার ফাড়া কি মেলা দূর, পাশাপাশি এলাকা। ওই সৈয়দ বাড়ি একটা দাওয়াত পাইলাম, সে নি যায়নি, না যায় তোমার বাড়ি আইছি, আইসে চিন্তালাম যে তোমার বাড়ি দাওয়াত খায়, বিকেল বেলা সে নি দাওয়াত খায়, তারপর আসছে বাড়ি চলে যাবা না। আনে এই যে এত গেছি টাকা পয়সা খরচ করে আইছি বিয়ে খাতি, আনে এই টাকা পয়সা কিরা দেবে? ও সেটা কয়ে দাও, আমাকে যে এত কাছে টাকা পয়সা খরচ হয়েছে এই কিনা দেবে। আর এই টাকা পয়সা যদি না দাও তাহলে কিন্তু তোমাকে ভাই কোনোদিন বিয়ে হবে না। হ্যাঁ আব্বা, ও মায়ের কোন জায়গায় বিয়ে হবে না, আর আমার সাথে যদি দে আমিও নেবো না। বাপরে, আব্বা মাথা ধরে কি জনি গুলি দিলে, আনে আমার দুনিয়াদারি ধরে করতেছে। এই তোরে মাথা ধরে ঘুরলি কি দিছি তুই বুঝতে পারছিস না? এই তোর সার্বিক তত্ত্বাবধানে তার আইছি, তুই তো ঠিক মতন ডিউটি পালন করতেছিস না। আব্বা তুমি আমারে কি এর কইলে যে আমি দায়িত্ব পালন করতেছি না? আমি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পরিচালনা করে যাচ্ছি আমি। তুই যদি দায়িত্ব ঠিক মতন পালন করতিস তাহলে এই যে বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, তুই আমার কইসনি কান। আর এই যে কইসনি এখন আমার এত কাছে টাকা খরচ, এই টাকা দেবে কিনা? আব্বা বিয়ের ডেট যে কোন সময় চেঞ্জ হয়ে গেল আমি নিজেও জানি না। আনে ওই মন টন খারাপ করতে হবে না, ওই দুপুর করে যাচ্ছে খাওয়া দাওয়ার লাইন করতে হবে। ওই তাড়াতাড়ি খাতা কলম বাইরে আর কার বাড়ি অনুষ্ঠান তাড়াতাড়ি দেখ। আপা একে একে তো সব বাড়ি শেষ হয়ে গেছে, ওই দুপুর বেলায় আলমের বাড়ি মুসলমানের দাওয়াত আছে। তাহলে আর দেরি হইস না, তাড়াতাড়ি চল। তোমরা এই জায়গা কেটতে চাও, খাস শেষে ল্যাংটা ফুলা ফানগে, তোমাকে বুড়োকে এই জায়গা কাজ কি, যাও ওঠো। তাতে কি আছে, আমরা তো একসময় ন্যাংটা ছিলাম, দেও কিছু হবে না। হ্যাঁ কাকা দাও, ধরতে গেলে আমিও তো ল্যাংটা, সেদিন কারা ফ্যান ফাড়া ধরেছি। বাবু তোমাকে খাবার দেবো না নে, তোমরা যাবা তারপরে খাবার দেবো। কাকা তোমরা তো যাও দিন, তোমাকে যেন আমার খাতে দিচ্ছে না। আব্বা জনগণ তো খেপে গেছে, এরপরে মারতেও পারে, চলো আমরা এনতে চলে যাই। আরে কলাম কি আজকে মিলাদ দেওয়ার দরকার নেই, কেন আজকে মিলাদ দেওয়া লাগবে কেন? মনি এই মিলাদ কিন্তু মিস করা যাবে না। আচ্ছা আব্বা। এই যে তুমি মুতালেবের বাড়ি বিনা দাওতে যাচ্ছ, মুতালেব কি তোমার খাতি দেবে? মুতালেব দিয়ে তোমার শত্রু। এই আজ পর্যন্ত যত বাড়ি গেছি যত বাড়ি খাইছি কোন বাড়ি কি দাওয়াত দিয়েছে? আমার কাছে ওভারটুকাল আছে, চল। তা তুমি যা ভালো বোঝো বোঝোকে, আমার খাতি বালি আসছে। ও মেয়ে ভাই, ও কাকু, তোকে মতলব আমি বুঝি, তোরা যে কোন মতলবে আমার বাড়ি আসিস আমি ভালো বুঝে ফেলেছি। কি প্ল্যান করে আসিস নতুন করে? ও ভাই আমি কিন্তু কোনো ভিলান করে আসিনি, আমি ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বেশি দিন থাকে না, আর ভাই ভাইয়ের মধ্যে বন্ধুত্বও কিন্তু হয়। হ্যাঁ চাচা, চাচা ভাইবোর মধ্যেও কিন্তু ফ্রেন্ডশিপ হয়। সে নাই বুঝলাম, চাচা ভাইবোর মধ্যে ফ্রেন্ডশিপ, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা সারা জীবন থাকে না। মূলত উদ্দেশ্য কি তোদের কদিনে আমারে? হ্যাঁ, আর আমি যেটুকু জানি তোরা কোনো কারণ ছাড়া কারোর বাড়ি ঢুকিস না। মে ভাই তোমার আগেও কইছি এখনও কইছি আমার কোনো ভিলান নেই। হ্যাঁ কাকা, আব্বারও কোনো প্ল্যান নেই, আমারও কোনো প্ল্যান নেই। ওই জুবি কতি কতি যাচ্ছিল তোমাকে বাড়ি বলে মিলাদ। ও মানে সব কথার আসল কথা আছে এইটাই যে আমার বাড়ি মিলাদ, মানে খাওয়া দাওয়ার আয়োজন আছে,
আর তোরা তো বিনা দাওয়াতের মেহমান। না ঠিক আছে, থাক থাক থাক, কাজে লাগবে না তোকে। দুবে ভাই আমরা থাকতে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি শুধু অর্ডার খান দাও কি কাজ করা লাগবে। এপাশে মিলাদের টাইম শুরু হতে গেল, আবার হুজুর আসার টাইম হয়ে গেছে, যাই সবকিছু গুছাই ফেলি। ও বাপ, একেবারে মিলাদ তা কোনো লোকজনও দেখতেছি নে, আতরের গন্ধ পাচ্ছি নে, ও মাসে জুবিরেও খুঁজে পাচ্ছি নে, মেবাইরেও তো পাচ্ছি নে। আব্বা আমারও কিরাম একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, আসলে কি মিলাদ? এমনি সুন্দর কিছু নেই, এখনো মাগরিবের আওয়াজ দিতে এখনো আধা ঘন্টা টাইম রয়েছে। চল ওরা বাইরেতেও তো রান্ধে আসতে পারে, চল আর একটু যাই কাজ করি কি। আব্বা মাগরিবির আজান দিচ্ছে, কনে পাচ্ছ মিলাদ? ওরা মনে হয় আমাকে সাথে সিটারি আছে। এমন তালা দিন সাধারণত মিলাদ হয় আসরের সময় মাগরিবের আগে, আর তো মাগরিব পারে যাচ্ছে, এমন হয় সিটারিয়ার আছে। আমরা যার কাজ করি না বিনা তাউতি খাই বেড়াই, আরে সারা বছরের কাজ আমাকে দিয়ে আজকে করাই নিয়েছে। আব্বা আমারও তাই মনে হয়, একেবারে কোনো মিলাদ টিলাদ কিছু নেই। তো মিলাদের কথা কয়ে আমাকে দমের কাটানো কাটাইছে, সারা গাত তো ব্যথা হয়ে গেছে। ওই জুবি আর মুতালেবরে পায়নি, ধরে টাটা ভাঙে দেবো।